এ কি, আবারও বৃষ্টি শুরু হলো? 1 মাস হলো বৃষ্টি হচ্ছে, মাঠ ঘাট সব বৃষ্টিতে ডুবে গেছে। ঘরবাড়িও যদি বৃষ্টির পানিতে ডুবে যায়, তবে কিভাবে বসবাস করব। কি বলছো মা? বৃষ্টিতে যদি সবকিছু ডুবে যায় তবে আমরা থাকবো কোথায় মা? আমিও তো সেটাই ভাবছি বাবা বর্ষণ। এমনিতে আমরা যেখানে থাকি সেটা নিচু এলাকা। আমরা কি ডুবে যাব মা? জানি না বাবা বর্ষণ, তোর বাবা তো এখন এলো না। যাই, আমি বরং রান্নাটা শেষ করি, তোর বাবা এসে খাবে। বাসন্তী রান্নাঘরে চলে গেল। তখন বাসন্তীর স্বামী বনমালী এলো। কই গো, কোথায় গেলে? শুনতে পাচ্ছ? ও, তুমি এসেছো? কই বাবা বর্ষণ, বর্ষণ গামছাটা নিয়ে আয়, আমি বৃষ্টিতে ভিজে গেছি। এই নাও বাবা গামছা। বাবা, এতগুলো কলা গাছ কেন এনেছো? দরকার আছে বাবা বর্ষণ, যা বৃষ্টি শুরু হয়েছে তাতে এই কলা গাছগুলো আমাদের বাঁচাবে। কলা গাছ আমাদের বাঁচাবে? এ আবার কেমন কথা বললে বাবা? হা 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 হা। অনেক হয়েছে তোমাদের বাপ বেটার কথা, শেষ হলে খেতে এসো। বিকেলে বৃষ্টি বন্ধ হলো। বউ, ও বউ শুনছো? কি হয়েছে, কেন ডাকছো? রাগ করছো কেন? হাতুড়িটা দাও তো। হাতুড়ি দিয়ে কি করবে? কলা গাছের বাড়ি বানাবো। কলা গাছের বাড়ি? এমন বাড়ির কথা তো জীবনেও শুনিনি। শুনোনি তো কি হয়েছে, এবার শুনবে আর বাস্তবে দেখবেও কলা গাছের বাড়ি কেমন হয়। এমন কিছু করো না যেন গ্রামের লোক তোমাকে পাগল বলে ডাকে। যাও, হাতুড়ি নিয়ে এসো। তোমাকে নিয়ে আর পারি না। এই নাও হাতুড়ি, আর যা ইচ্ছে তাই করো। হাতুড়ি নিয়ে বনমালী উঠানে কলাগাছের বাড়ি বানাতে লাগলো। এমন সময় বনমালীর প্রতিবেশী রাতুল সেখানে এলো। কি বনমালী ভাই, কি করছো এটা? ভবিষ্যতের জন্য কাজ? তুমি এই কলা গাছ দিয়ে ভবিষ্যতের জন্য কি কাজ করছো শুনি? কলা গাছ দিয়ে একটি বাড়ি বানানোর চেষ্টা করছি ভাই। হাসালে বনমালী ভাই। কলা গাছের বাড়ির কথা তো জীবনেও শুনিনি। হাসছো কেন ভাই? কে বলতে পারে একদিন তোমাকেও আমার কাছে সাহায্য চাইতে হতে পারে। না বনমালী ভাই, আমার জীবনে এত খারাপ দিন কখনো আসবে না। এখন বলো, তুমি এই বাড়ি দিয়ে কি করবে? এই বাড়িতে আমি থাকব। তোমার এসব কাজকর্ম দেখেই তোমাকে বনমালী পাগল বলে ডাকে। মানুষের কাজকর্ম না থাকলে মনে হয় মানুষ এমনই করে। যাই হোক, আমি এখন আসি, আমার অনেক কাজ আছে। রাতুল হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। কিন্তু বনমালী সেদিকে মনোযোগ না দিয়ে তার কাজ করতে লাগলো। পরদিন সকালে যখন বনমালীর বউ বাইরে গেল, তখন রাতুলের বউ এর সাথে দেখা হলো। বাসন্তী ভাবি, সকাল সকাল এদিকে কি করতে আসলে? এদিকে অনেক লাউ শাক হয়েছে, তাই ভাবলাম একটু লাউ শাক তুলে নিয়ে যাই। ভালো কথা, কিন্তু শুনলাম তোমরা এখন থেকে নাকি কলা গাছের বাড়িতে থাকবে। কলা গাছের বাড়িতে থাকবো? এসব কথা তোমাকে কে বলল? গ্রামের সবাই জানে, অথচ তুমি জানো না। সবাই কত হাসাহাসি করছে বনমালী ভাইয়ের কলা গাছের বাড়ির কথা শুনে। সত্যি তোমার স্বামী পারেও বটে। দেখো রিনা ভাবি, আমার স্বামীর নামে কিচ্ছু বলবে না। উনি সহজ সরল, তাই বলে তাকে নিয়ে হাসাহাসি করা একদম ঠিক নয়। আমি আবার কি বললাম? লোকেরা যা বলছে আমি তো শুধু তাই বললাম। তাছাড়া এমন কাজ করলে তো হাসির পাত্র হতেই হবে। রিনা সেখান থেকে চলে গেল। বাসন্তী রেগে বাড়ি চলে গেল। আর থাকবো না তোমার বাড়িতে। দিন দিন তোমার পাগলামি বেড়েই চলেছে। কি হলো তোমার? সকাল সকাল এসব কথা কেন বলছো? কেন রাগ করছো? রাগ করবো না তো কি করব? সবার মতো আমি কি তোমাকে নিয়ে হাসি তামাশা করব? কি আশ্চর্য! আমাকে নিয়ে হাসাহাসি কেন করবে? আমি আবার কি করলাম? কেন জানো না তুমি?
কি করছো তুমি? সারা গ্রাম ছড়িয়ে পড়েছে তুমি নাকি কলা গাছের বাড়ি বানাচ্ছ, আর এখন থেকে তুমি নাকি কলা গাছের বাড়িতেই থাকবে। আর সবাই বলছে তুমি নাকি পাগল হয়ে গেছো। দেখো, লোকের কথায় কান দিও না। আমি আমাদের ভবিষ্যতের ভালোর জন্যই করছি। কে কি বলল তাতে আমার কিছু আসে যায় না। আমার এত ভালো চাই না, আমি কালই বাপের বাড়ি চলে যাব। বউ, তুমি রাগ করছো কেন? তুমি এখন বুঝতে পারছো না, কিন্তু পরে যখন বুঝতে পারবে তখন তুমি আফসোস করবে। অত শত বুঝে আমার কোনো কাজ নেই। তুমি এখনই কলা গাছের বাড়ি বানানো বন্ধ করো, নইলে। বাড়ি তো আমি বানাবই, তোমার যা খুশি তাই করো। বনমালী আবারও কলা গাছের বাড়ি বানাতে লাগলো। এখন আবারও বৃষ্টি শুরু হয়ে গেল। বাবা বর্ষণ, ছাতাটা নিয়ে আয় তো, আবার বৃষ্টি শুরু হলো। এই নাও ছাতা। বাবা, তুমি এই কলা গাছের বাড়ি কেন বানাচ্ছ? শোনো বাবা, এবার যে বৃষ্টি হচ্ছে তাতে নির্ঘাত বন্যা হবে। তারপর আমরা যেখানে থাকি সেখানটা অনেকটা নিচু জায়গা। বন্যা হলে আমাদের গ্রামটা ডুবে যাবে। কি বলছো বাবা? বন্যা হলে আমরা কোথায় যাব? সেই জন্যই তো কলা গাছের বাড়ি বানাচ্ছি, যাতে বন্যা হলে আমরা কলা গাছের বাড়িতে থাকতে পারি। বনমালী ছাতা মাথায় দিয়ে আবারও কাজ শুরু করলো। বৃষ্টি আরও বাড়তে থাকলো। এভাবে কয়েকদিন বৃষ্টি হলো। তাতে সারা গ্রাম বৃষ্টির পানিতে থই থই করতে লাগলো। হায় হায়, বৃষ্টির পানিতে সারা গ্রাম ডুবে গেছে। এখন আমরা কোথায় যাব? ঘরের মধ্যে এত পানি, আমরা এখানে কিভাবে থাকবো? চিন্তা করো না, ছাদে তো আর কলা গাছের বাড়ি বানাইনি। সত্যিই আমরা কলা গাছের বাড়িতে থাকব? হ্যাঁ বাবা বর্ষণ, তবে তোর মা রাজি হলে তবেই আমরা কলা গাছের বাড়িতে উঠব। কি গো, আমার কলা গাছের বাড়িতে থাকবে তো? না, মানে। হয়েছে, তোমাকে আর লজ্জা পেতে হবে না। প্রয়োজনীয় কিছু জিনিস গুছিয়ে নাও, আমরা এখনই কলা গাছের বাড়িতে উঠব। বনমালী তার স্ত্রী বাসন্তী আর তাদের ছেলে বর্ষণকে নিয়ে কলাগাছের বাড়িতে উঠল। অন্যদিকে গ্রামের লোকজন বন্যার পানিতে অতিষ্ঠ হয়ে গেল। কি গো, একই অবস্থা বন্যার পানিতে, এবার ঘরের মধ্যে ঢুকে গেছে। এখন এখানে কিভাবে থাকবো? মেয়েকে নিয়ে কি এবার ডুবে মরবো? কিছু একটা করো। এমন বাজে কথা কেন বলছো? সারা গ্রামেই তো বন্যা হয়েছে। আর একদিন অপেক্ষা করো, দেখো বৃষ্টি ঠিক থেমে যাবে। গতকাল দেখলাম গ্রামের অনেক লোক অন্য গ্রামে চলে গেল। চলো আমার বাপের বাড়িতে যাই। কি যে বলো, বাড়িঘর ছেড়ে কি থাকা যায় নাকি? আমি দেখছি কিছু করা যায় কি না। আরে ওটা আবার কি? দেখে তো মনে হচ্ছে কলা গাছের বাড়ি। এটাই কি তাহলে বনমালীর কলা গাছের বাড়ি? যাই দেখে আসি তো। বনমালী ভাই, ও বনমালী ভাই, আরে রাতুল ভাই যে, বাড়ির ভিতরে এসো। না মানে, লজ্জা করছো কেন? আমার কলা গাছের বাড়িটা দেখে যাও। বাড়ির ভেতরটা দেখে রাতুল চমকে গেল। আরে বাবা, এ তো দেখি একদম আসল বাড়ির মতো। জি রাতুল ভাই, ভাগ্যিস আপনার ভাই বুদ্ধি করে বাড়িটি বানিয়েছিল, তাই তো বন্যাতেও আমরা ভালো আছি। দুপুরে খেয়ে যাবেন ভাই, আমি রান্না বসিয়েছি। ভাবি, এখানে রান্নার ব্যবস্থাও আছে? হ্যাঁ ভাই, সব ব্যবস্থাই আছে। আজ কিন্তু দুপুরে খেয়েই যাবে। না ভাই, বাড়িতে বউ বাচ্চা আছে, তাদেরকে রেখে কিভাবে খাই বলো? আমি আসি। পরের দিন বৃষ্টিতে সারা গ্রাম ডুবে গেল। গ্রামের লোকজন ঘরে চালে আশ্রয় নিল। তোমাকে কত করে বললাম চলো আমার বাপের বাড়ি যাই, এখন এতটুকু বাচ্চাকে নিয়ে এই বৃষ্টির মধ্যে ঘরে চালে থাকতে হচ্ছে। আমার খুব ভয় করছে মা, মনে হচ্ছে আমি পানিতে পড়ে যাব। মা, কান্না করিস না মা, আল্লাহ ঠিক একটা ব্যবস্থা করবে। কি হলো, তুমি কিছু করো। কি করব বলো? কে জানতো এমন দুর্ভোগ হবে? আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ ঠিক একটা ব্যবস্থা করবে। রাতুল আর তার স্ত্রী যখন ঘরে চালে বসেছিল, তখন বনমালী তার কলা গাছের বাড়ি নিয়ে
ভাসতে ভাসতে রাতুলের ঘরের দিকে গেল। রাতুল ভাই, ও রাতুল ভাই, ঘরের চালে কেন? তাড়াতাড়ি নিচে নেমে আমার কলা গাছের বাড়িতে ওঠো। আল্লাহ ঠিক আমাদের কথা শুনেছেন, তাই তো বনমালী ভাইকে আমাদের কাছে পাঠিয়েছেন। চলো যাই, বনমালী ভাইয়ের কলা গাছের বাড়িতে উঠি। কিন্তু আর কিন্তু কিন্তু করো না, চলো যাই। সত্যি বনমালী ভাই, আজ তুমি যদি আমাদের সাহায্য করতে না আসতে, তবে বউ বাচ্চা নিয়ে বন্যার পানিতে ডুবে মরতে হতো। কি যে বলো রাতুল ভাই, মানুষ মানুষের জন্য। রাতুল নিজের ভুল বুঝতে পারল। তার চোখে পানি ঝরতে লাগলো। এ কি রাতুল ভাই, কাঁদছো কেন? কাঁদছি নিজের ভুলের কারণে। না বুঝে তোমাকে নিয়ে কত হাসাহাসি করেছি, এমনকি তোমাকে পাগল পর্যন্ত বলেছি। অথচ তুমি আর তোমার কলা গাছের বাড়ি আজ আমাদের বাঁচালো। আমাকে মাফ করে দাও ভাই। বাসন্তী ভাবি, তুমি আমাকে ক্ষমা করে দাও। সেদিন না বুঝে আমিও তোমাকে নিয়ে তামাশা করেছি। এসব কথা এখন থাক। আমাদের সবসময় উচিত ভবিষ্যতের কথা ভাবা এবং ভবিষ্যৎ নিয়ে সতর্ক থাকা। আমি শুধু তোমাদেরকেই আশ্রয় দিইনি, গ্রামের অন্য লোকদেরও আমার কলা গাছের বাড়িতে আশ্রয় দিতে চাই। সত্যিই বনমালী ভাই, তুমি অনেক ভালো। আল্লাহ তোমার ভালো করুক। হয়েছে, আমাকে নিয়ে আর প্রশংসা করতে হবে না। চলো আজই আমরা কাজে লেগে পড়ি। আজই সবাইকে উদ্ধার করতে হবে। কি পারবে তো রাতুল ভাই? অবশ্যই পারবো ভাই। রাতুল বনমালীকে জড়িয়ে ধরল। বনমালী আর রাতুল গ্রামের লোকদেরকে উদ্ধার করে তার কলাগাছের বাড়িতে আশ্রয় দিল। এজন্যই বলে, কাউকে নিয়ে হাসি তামাশা করা ঠিক নয়, ভবিষ্যতে চিন্তা করা জ্ঞানীর কাজ।